এটা হচ্ছে আমার GoPro 10 সেটআপ। তো GoPro 10 নিয়ে আমার এই গত মাসখানেকের অভিজ্ঞতা যদি আমি বলি, তো শুরুতে আনবক্সিংয়ের একটা একদম মিনিমাম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো ওইটা ওই অর্থে তো কেন তেমন কোনো অভিজ্ঞতা নাই, এটার মধ্যে জাস্ট আনবক্সিং। তো আমি মাসখানেকের এক্সপিরিয়েন্স আমি বলতেছি। তো এক্সপিরিয়েন্সের মধ্যে যদি বলি, এইটা হচ্ছে ছোট্ট যে GoPro 10 ক্যামেরাটা, আমি যদি দেখাই জাস্ট অন করে, যে এই যে এই যে এই হচ্ছে GoPro 10, এই এতটুকুই ক্যামেরাটা। তো GoPro 10 এর দাম তো নর্মালি 50,000 টাকার মতো থাকে। তো বিভিন্ন সময় এই যে বিভিন্ন দোকানগুলো অফার টফার দিচ্ছে, তো অফারে 43,000 টাকা পর্যন্ত কমায়, মানে 7,000 টাকার মতো কমায়। এনিওয়ে, মানে আমরা 43 থেকে 50-এর মধ্যে GoProর দাম ধরলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে GoPro সম্ভবত GoProটা হাতে আসলে আমি সরাসরি এটা ব্যবহার করতে পারবো, ওই অর্থে অ্যাক্সেসরিজ আমার কিনা লাগবে না। তো অভিজ্ঞতা না থাকলে যেটা হয়, তো আমি GoPro কেনার পরে যেটা দেখলাম, GoProর ইন্টারনাল যে মাইকটা আছে, এটা হচ্ছে পৃথিবীর ভয়াবহতম বিশ্রী একটা মাইক। ঘরে কোনো সাউন্ড নাই, ধরেন পিন পতনের কোনো সাউন্ড নাই, তারপরে এই টাইপের একটা খুব হেভি একটা সাউন্ড হইতে থাকে, সাথে অন্যান্য সাউন্ডগুলো শোনা যায়। ধরেন আমি কথা বললাম, কথাটা শোনা যাচ্ছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ, একটা গু টাইপের একটা নয়েজ থাকে। নয়েজটা এত বেশি যে আপনি যদি এটা সাউন্ডটা কোনো ওফারের মধ্যে বাজান, বড় স্পিকারের মধ্যে বাজান, তাহলে টেবিলের মধ্যে হাত রাখলে, যদি স্পিকারটা টেবিলের মধ্যে থাকে, হাত কাঁপতে থাকে, এরকম কাঁপতে থাকে, এত একটা ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ হয়। তো এই নয়েজওয়ালা সাউন্ড দিয়ে আসলে আমি কোনো কাজ করতে পারবো না। তখন আমার লাগবে এক্সটার্নাল মাইক্রোফোন ঢোকাবো আমি। এক্সটার্নাল মাইক্রোফোন যে ঢুকাবো, তো GoProতে তো কোনো আপনার 3.5 mm এর কোনো ছিদ্রই নেই, তো আপনি মাইক্রোফোনটা ঢুকাবেন কোথায়? এখানে একটা টাইপ সি পোর্ট আছে, যেটা দিয়ে চার্জ দিবেন বা ডাটা কপি করবেন, যেটাই হোক। তো এখানে আমি যদি নর্মাল যে মোবাইলের জন্য যে কনভার্টারগুলো পাওয়া যায়, টাইপ সি টু 3.5 mm, এগুলো কাজ করে না। ওইগুলো 150-200 টাকাতে পাওয়া যায়, কিন্তু 150-200 টাকাতে পাওয়া গেলে কী হবে, কাজ তো করে না। এবং এটার জন্য আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে যত কথাই বলুক, কোনো কনভার্টারই কাজ করে না, GoProরই কনভার্টার কিনতে হয়। এবং এই ছোট্ট একটা কনভার্টার, এই যে এই দেখেন, এই তারটা বের হলো, বের হয়ে এই এমন এমন একটা কনভার্টার। এই কনভার্টারটাতে কি আছে, শুধু একটা 3.5 mm ইনপুট নিতে পারবেন। আর এইটা দিয়ে ওই যে এই পোর্টটারই এটা এক্সটেনশনটা আর কি, এটাতে আপনি চার্জও দিতে পারবেন, ডেটাও কপি করতে পারবেন, এই যে এই পোর্টটা দিয়ে, মানে অ্যাজ ইফ এই পোর্টটারই আপনার, যেটা আপনি এঙ্গেজ করে ফেললেন, এটা আপনার রিলিজ করে দিল, প্লাস 3.5 mm আপনি এখানে ঢুকাতে পারতেছেন। তো এইটার দাম হচ্ছে 6,500 টাকা। মানে আপনি শুধু এক্সটার্নাল একটা মাইক্রোফোন ঢোকাবেন, এটার জন্য 6,500 টাকা দিয়ে এই একটা ঘোড়ার ডিম কিনতে হয়, অ্যাডাপ্টার। আর আপনি যদি এই অ্যাডাপ্টারটা কিনবেন, অ্যাডাপ্টারটা ঝুলাবেন কোথায়, এই জন্য আরেকটা বক্স কিনতে হয়। ইভেন GoProর উপরে কিন্তু কোনো এই যে কোল্ড শো মাউন্ট যেগুলো থাকে লাইট টাইট লাগানোর, এরকম কোনো কিছু নাই। আমি যদি একদম খোলে দেখাই জিনিসটা, তাহলে আপনারা বুঝবেন যে GoProতে আসলে বাই ডিফল্ট কী কী জিনিস থাকে। আমি একদম খুলে দেখাচ্ছি। তো এখানে আসলে সাথে ওই অর্থে কিছুই থাকে না। যদি আমি দেখাই জিনিসটা, দাঁড়ান, বক্স থেকে আমি খুলে নেই। এই যে দিস ইজ GoPro 10, এটা। তার মানে আপনার এখানে কোনো কোল্ড শো মাউন্ট নাই। আপনি এখানে লাইটটার যদি এক্সট্রা কোনো কিছু ঢুকাইতে চান, আপনি পারবেন না। তার মানে ডেফিনেটলি আপনার একটা বক্স লাগবে, যেখানে আপনি কোনো লাইট টাইট এগুলো ঢুকাবেন। 3.5 mm কোনো ছিদ্র নাই, সো আপনি টাইপ সি টু কনভার্টার আপনার কিনা লাগতেছে। তো এইটার জন্য এই উলানজির যেটা এই বক্সটা শুধু এতটুকু বক্স, এই বক্সটা কিনা লাগছে আপনার 1,500 টাকা দিয়ে। তো এখন এই বক্সটা যে কিনলাম, GoProর নিচে দেখেন, GoProর নিচে এইরকম দুইটা জিনিস থাকে, যেটা এরকম করে একসাথে করে, তারপর হচ্ছে এখানে আপনার যে ট্রাইপড বর্ণ কিছু যদি আপনি লাগান, এখানে কোনো ছিদ্র নাই। তো আমি এই যে উলানজের, আমি দেখাচ্ছি, উলানজের এইটা কিনছি আমি 1,100 টাকা বা 1,200 টাকা কিছু একটা দিয়ে। তো এইটাতে আপনার এখানে ছিদ্র আছে, যেটা নাকি সব ক্যামেরায় আপনার পিছনে আসতে গেলে এটা লাগিয়ে দেওয়া যায়। যে কোনো অ্যাকশন ক্যামেরা বলেন, যাই বলেন, এই ছিদ্রটা থাকি। আমি এই ছিদ্রটার নাম জানি না, এই পিনের নাম জানি না, তো এটা থাকি। তো আমি কিন্তু GoProতে এটা দিতে পারতেছি না।
সো আমার এটার জন্য আমার আরেকটা কনভার্টার লাগবে, যেটা নাকি এই যে ছোট্ট কনভার্টারটা, এই যে এটা। তো গোপ্রোর বক্সের মধ্যে এই ডান্টাটা দিয়ে দেয়, কিন্তু এই যে কনভার্টারটা যেটা নাকি এখানে আপনার ঢুকবে হচ্ছে এরকম, ওই পিনটা ইয়াটা ঢুকবে পিনটা, আর এখানে হচ্ছে দুইটা মাথা থাকবে যেটা নাকি গোপ্রোর এই মাথার মধ্যে গিয়ে লাগবে। তো এই কনভার্টারটা আলাদা কিনতে হয় আপনার 300-400 টাকা দিয়ে, আর এই স্টিকটা তার সাথে দিয়ে দেয়। তাহলে এখানে 1500 টাকা এই বক্সটার দাম। এই বক্সটার মধ্যে আবার এই যে এই অ্যাডাপ্টারটা ঢুকানোর একটা আলাদা একটা চেম্বার আছে। আপনি যদি অ্যাডাপ্টার কিনেন, মাইক্রোফোন অ্যাডাপ্টার, এটা ওই উলানজির 1500 টাকা যে কেস কিনবেন এটার মধ্যে ঢুকানোর একটা ব্যবস্থা আছে। তাহলে 1500 টাকা গেল এখানে, 6500 টাকা এখানে, তার মানে 6.5, 7, 8000 টাকা চলে গেল এখানে। এটার দাম ধরেন আপনার 400 টাকা, মানে 8400 টাকা চলে গেল শুধু এই বক্সটা এক্সট্রা। মাইক্রোফোন ঢুকাইতে পারবেন, প্লাস আপনি স্ট্যান্ড লাগাইতে পারবেন। তো আমি যদি এখন এটা ঢুকাই, এটা মাথায় রাখেন, খুব কেয়ারফুলি থাকবেন যে এই গোপ্রো কিন্তু আপনি পানির নিচে নিতে পারবেন যদি সাথে যেটা দিয়ে দেয়, এটা একটা যে ইয়ে থাকে, এনক্লোজার থাকে, এইটা সহ আপনি পানির নিচে নিতে পারবেন। কিন্তু যখন আপনি এই উলানজির বক্সে ঢুকাবেন, তখন কিন্তু এই ছিদ্রটা ফাঁকা থাকে চার্জটা বের করার জন্য, এই যে এইটা, তখন কিন্তু আপনি পানির নিচে নিতে পারবেন না। সো মনে রাখবেন, আপনি যদি এরকম কোনো এক্সটার্নাল কোনো এনক্লোজার ব্যবহার করেন, তখন কিন্তু আপনি আর এটা পানির নিচে নিতে পারবেন না। পানির নিচে নিতে গেলে সাথে যেই এই যে এইটা, এই যে এই বক্সটা ক্যাপটা যেটা দিয়ে লাগানোর জন্য, এই যে এইটা, এই সাইডটা কিন্তু অরিজিনালটা যেটা সাথে দেয় ওইটা দিয়ে তারপর আপনি পানির নিচে নিতে পারবেন। এমনি কিন্তু পানির নিচে আপনি নিতে পারবেন না, কারণ এই যে এখানে ছিদ্র থাকতেছে, এই যে ছিদ্র থাকতেছে, ছিদ্রতে কিন্তু ভিতরে পানি চলে যাবে। তো আমি এটা লাগাইলাম, এই যে এটা দিয়ে আমি অডিও নেওয়ার জন্য আমি ব্যবস্থা করে ফেললাম। তো এখানে একটা জিনিস আমার মজা লাগছে, যে আপনি যদি এই অবস্থায় আপনার এই মিডিয়া মোড বলে আর কি, মিডিয়া মোড, তো শুধু মিডিয়া মোড পাওয়া যায় এই বক্স টক সুদ্ধা, এই মাইক্রোফোনের একটা সহ একটা বক্স পাওয়া যায় মিডিয়া মোড বলে, ওইটার দাম হচ্ছে 11-12 হাজার টাকা। তাহলে আর উলানজের কেসটার 1500 টাকা দিয়ে কেনার দরকার নেই, ওইটার আপনি ছোটো একটা মাইক্রোফোন সহ পাবেন 11,000 টাকা, যেটা ওইটা গোপ্রোরই। তো এইটা আমরা লাগাইলাম, এই যে এই স্ট্যান্ডটা যেটা বললাম, এই স্ট্যান্ডটা এখন এই যে এক্সটার্নাল এটা লাগাইলাম, এটার সাথে এখন আপনি স্ট্যান্ডটা লাগাইতে পারবেন। তো একটা একটা করে আমি বলতেছি যে কীভাবে আপনার অ্যাক্সেসরিজগুলো বাড়ে কিনতে হয়। তো এখন তাহলে আপাতত আমার এরকম একটা অবস্থা হইলো। এখন যদি আমি শ্যুট করি, আপনার মাইক্রোফোন ঢোকানোর ব্যবস্থা আছে ঠিক, যেহেতু আমি মাইক্রোফোন লাগাই নাই, তো এখন কিন্তু আপনি ডিফল্ট মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা নেবে। এমন না যে আপনি অ্যাডাপ্টারটা লাগানোর পরে সাউন্ডই নেবে না, তা না, যে সাউন্ড নেবে কিন্তু ডিফল্ট মাইক্রোফোনেরটা। তো এখন আমাদের লাইট লাগবে। গোপ্রো কিন্তু আপনার সেন্সর কিন্তু কম লাইটে কাজ করার উপযোগী করে বানানো হয় নাই। গোপ্রো তৈরি করা হয়েছে ফকফকা লাইটে আপনি শ্যুট করবেন এটা চিন্তা করে, মানে আপনি রাতের শ্যুট নেবেন, লো লাইটের শ্যুট নেবেন এটা চিন্তা করে গোপ্রো বানানো হয় নাই। গোপ্রো বানানোর পারপাস এটা না। তো এখন আমরা যারা নাকি শুধু ওই ট্রাভেল ভিডিওই করবো না, অন্যান্য টাইপ ভিডিওগুলোও করবো, যেমন আমি হয়তো ফুড ব্লগের ক্ষেত্রে আমি যেটা করি, যে হয়তো স্ট্রিট ফুডগুলো শ্যুট টুট করার জন্য আমি এটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে তো আমার লাইট লাগবে, এই জন্য আমি একটা লাইট নিলাম, উলানজির একটা লাইট। এইটা সম্ভবত আমি 2-2.5 হাজার টাকা দিয়ে কিনছিলাম, এখন এটা দেখলাম 1200-1500 টাকাতেও পাওয়া যাচ্ছে। তো এই লাইট আমি এই যে ওপরে উলানজির এখানে আমি মাউন্ট করে ফেললাম। তো লাইট মাউন্ট করে উপরে আমি একটা মাইক্রোফোন লাগাইলাম। এই মাইক্রোফোনটা আমার খুব পছন্দের একটা মাইক্রোফোন, এটার রিভিউ আমার চ্যানেলে আছে। এটা হলো D80D4 ডুও। এটার সামনের দিকেও মাইক্রোফোন আছে, এই যে সামনেও মাইক্রোফোন আছে এবং পিছনেও মাইক্রোফোন আছে। আপনি ইচ্ছা করলে এই যে এখানে যে বাটনটা আছে, এখানে বাটনটা দিয়ে আপনি দুইটা মাইক্রোফোন অন রাখতে পারেন, অথবা পিছনেরটা অফ করে দিতে পারেন, যে শুধু সামনেটা থাকবে। ইভেন এই মাইক্রোফোনে কিন্তু আপনি এক্সটার্নাল ইনপুটও নিতে পারবেন, এই যে ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে। আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন যদি ইনপুট দিয়ে দিই, তাহলে সামনেরটা তো সাউন্ড থাকবে ক্লোজ সাউন্ড নেওয়ার জন্য, এবং আমি দূর থেকে আমি রিভিউ দিতে পারতেছি যদি কোনো কিছু বলতে চাই আমি। তো এই মাইক্রোফোনটা হচ্ছে দুই দিকে, আমি কোনো কিছু প্রশ্ন করতেছি, সে উত্তর দিচ্ছে, দুজনের কাজে হয়ে যাচ্ছে। আমার কিন্তু বারবার মাইক্রোফোন এর মনে মনে করে দুই পাশে নেওয়া লাগতেছে না, এটা দুই দিকে মাইক্রোফোন আছে। তো এই মাইক্রোফোনটা আমি এই যে এখানে লাগিয়ে দিলাম। তো আমি যদি এখন আমি এটা অন করি, এই যে এভাবে যখন আমি শ্যুট করি, এই যে এইভাবে আমি যখন এই যে ফুড ব্লগগুলো জানি এই যে এইভাবে শ্যুট করি, কারণ আমি যখন প্রশ্ন করি তা আমার প্রশ্নটাও যাচ্ছে, এবং ওই পাশ থেকে যে রান্নার সাউন্ড অথবা যারা জিজ্ঞাসা করতেছে তার সাউন্ড ওইটাও আসতেছে। তো দুই দিকে মাইক্রোফোন, এইটা হচ্ছে আমার একটা কমপ্লিট একটা সেট আপ।
যদিও গোপ্রো দিয়ে মেনলি মোটো ব্লগ টক এগুলো করা হয়, তা আমি গোপ্রো দিয়ে আসলে মোটো ব্লগ করার জন্য কিনি নাই। আমি গেছিল যে ছোটো একটা জিনিস আমার সাথে সবসময় থাকলো, যে কোনো কিছু যদি আমি পাই রাস্তার মধ্যে, তাহলে আমি মেন স্ট্রিট ফুডগুলো করার জন্য আমার এই গোপ্রোটা কিনা। তাহলে খুব অল্প একটু জায়গা থেকে ধরলে ওয়াইড অ্যাঙ্গেল আমার পুরা স্ট্রিট ফুডের পুরো দোকানটাই আসতেছে, আমার সারাউন্ডিংটাও বোঝা যাচ্ছে, এটার জন্য গোপ্রোটা আমার কিনা। তো এখানে দেখেন আমার সুন্দর একটা সেট আপ হয়ে গেল। ও আর মেমোরি কার্ড হচ্ছে আপনি যত লাগাতে পারেন, গোপ্রোতে কিন্তু মেমোরি কার্ড থাকে না। তো আমার এখানে 128 জিবির একটা মেমোরি কার্ড লাগানো আছে। তো 128 জিবির দাম হলে ধরেন 7,500 টাকা। তাহলে এই ডিএটি ডিফোর ডো মাইক্রোফোনের দাম হচ্ছে 8,500 টাকা। লাইটের দাম ধরেন আপনার 1500 টাকা। এই কেজের দাম 1500, এই এক্সটেনশনের দাম হচ্ছে 400, এটার দাম হচ্ছে 1100 বা 1200। তারপর হচ্ছে মেমোরি কার্ড হচ্ছে 7,500 টাকা। সব কিছু মিলে নিয়ার অ্যাবাউট 1,00,000 টাকা কিন্তু চলে গেছে এই সেটআপটাতে। তো এইটা হচ্ছে 1,00,000 টাকা যদি আপনি এটা হাতে নেন, নিলে এতটুকুতে একদম কমপ্লিট একটা সেট আপ গোপ্রোর জন্য। আপনি ট্রাভেল ভিডিও যদি করেন, ধরেন আপনার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আপনি কোনো একটা জায়গার মধ্যে আপনি কথাবার্তা বলতে যাচ্ছেন, তা আপনি ইজিলি যে ফেসলেট যেটা পরে যথেষ্ট ভালো কালার আসে। যারা আগ্রহী আছেন তারা এই যে লাইফস্টাইল অফ রিম্পি, আমাদের যার একটা চ্যানেল আছে, এখানে কতগুলো আপনার স্ট্রিট ফুড দেওয়া আছে, এগুলো দিকে আপনি দেখে নিতে পারবেন যে গোপ্রো দিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে যে আমার বিভিন্ন স্ট্রিট ফুডগুলো করা, এটা এই গোপ্রো দিয়ে করা, এবং এটা আমার একটা কমপ্লিট একটা সেট আপ। তো যারা গোপ্রো দিয়ে বেসিক্যালি কাজ করার জন্য নেবেন, তো মনে রাখবেন যে আপনি যদি শুধু গোপ্রোটা কিনেন, আপনি ওই অর্থে কোনো কাজই করতে পারবেন না, কারণ আপনার একটা সাউন্ড তো লাগবে। এটা ভিডিও যতটা ইম্পর্টেন্ট, একদম ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে সাথে অডিওটা। আপনি যদি মিউজিক দিয়ে দেন কোনো সমস্যা নেই, মানুষজন মিউজিক দেখবে, কিন্তু আপনি যদি ভয়েস দিতে চান, ভয়েসটা যদি পারফেক্ট না হয়, প্রচুর নয়েজ থাকে, মানুষজন খুব বিরক্ত হয়ে যাবে, ভিডিও দেখবে না। তো আপনার যদি গোপ্রো নেন, সাথে ডেফিনেটলি আপনার এইটার বাজেটটাও সাথে রাখবেন, ইদার 6,500 টাকা শুধু যদি অ্যাডাপ্টারটা নেন। ওর বক্স সহ যেটা মিডিয়াম মোড বলে, ওইটার দাম হচ্ছে 11,000 থেকে 12,000 টাকা। তারপরে গোপ্রো যদি 50,000 টাকা হয়, আপনি 11,000 টাকা রাখবেন মিডিয়াম মোডের জন্য, অথবা 6,500 টাকা রাখবেন, হলো 6,500, আর ওইটা বক্স 1500, তারপর 6,500 সাথে 8,000, অলমোস্ট 8,000 টাকা পড়ে যাচ্ছে। আপনি কিন্তু মাইক্রোফোন পাচ্ছেন না, এখানে মাইক্রোফোন পাচ্ছেন না। কিন্তু 11,000-12,000 টাকা যেটা, এটাতে আপনি ওই ছোট্ট একটা মাইক্রোফোন সহ পাবেন। তো গোপ্রোরই বুঝলাম না, তারা ডিফল্ট মাইক্রোফোনটা এত বাজে একটা মাইক্রোফোন দিল, আপনি 11,000 টাকা খরচ করবেন, তখন কিন্তু আপনি বক্সও পাচ্ছেন, একটা মাইক্রোফোনও পাচ্ছেন, ওইটাও গোপ্রোরই বানানো, শুধু অ্যাক্সেসরিজ বিক্রি করার ধান্দা ছাড়া আর কোনো কিছু আমার মনে হয় না, সরি টু সে। তো এখন এরকম একটা সেটআপ যদি আপনি নিয়ে নেন, আপনি শুরুতে আমি বলবো গোপ্রো আপনি যদি কিনে ইউজ করতে চান, কখনো 47,000 48,000 যে প্যাকেজ দেয়, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন না, কারণ এটা নিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। তো আগে থেকে বলে দেই, নিজের অভিজ্ঞতা থেকে, যখনই গোপ্রো কিনবেন, সাথে অবশ্যই অডিওর সলিউশন, সস্তা একটা সলিউশন বলি। আপনার গোপ্রো যত দাম, 1500 টাকা দিয়ে বক্সটা কিনবেন, এটা 6,500 টাকা দিয়ে কিনবেন, তাহলে 6,500 সাথে 8,000 টাকা চলে গেল সাউন্ড পারপাস। আর মাইক্রোফোন যেটা নাকি যে বয়ার MM1 যেটা আছে, ওইটার দাম হচ্ছে 1,200 টাকা। তাহলে 1,200 টাকা দিয়ে আপনার কাজ হয়ে গেল। তাহলে 8,000 আর হলো এটা 1,200, 9,000, 9,200 আর 9,000ই ধরলাম। তার মানে গোপ্রো যদি আপনি 48,000 টাকা দিয়ে কিনেন, সাথে অবশ্যই 9,000 টাকা পকেটে নিয়ে তারপরে গিয়ে গোপ্রোটা কিনবেন। আর নয়তো আপনি ভালো অডিও আপনি গোপ্রো থেকে পাবেন না কখনোই, বাসায় এসে ভয়েস ওভার দেওয়া লাগবে। তো এই জন্য গোপ্রো কেনার সময় 9,000 টাকা মিনিমাম এক্সট্রা নিয়ে তারপরে মার্কেটে যাবেন। এটা হচ্ছে আমার জীবন থেকে নিয়ে অভিজ্ঞতা বললাম, এবার বাকিটা আপনার উপর। এবং গোপ্রোর ভিতরে যে সেটিংসগুলো আছে, এইগুলো নিয়ে ডিটেল আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আমি জানি না এই ভিডিওটা আপনারা কজন দেখবেন। যদি মোটামুটি ভিউ হয়, ভিউ হওয়ার পরে আপনারা যদি কেউ জানতে চান যে এই যে এখানে সেটিংগুলো আছে, এই যে এখানে সেটিংসগুলো আছে, এইগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমি শুধু গোপ্রোর পারফেক্ট সেটিংস কোনটা হবে, যেটা নাকি সেট ইট ফরগেট ইট টাইপের, যে জীবনে একবার সেট আপ করে দেবেন, এই অনুযায়ী চলতে থাকবে, এই সেটিংসটা যদি আপনারা জানতে চান, তাহলে শুধু গোপ্রোর সেটিংস নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। তো কেউ যদি জানতে চান প্লিজ কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।